আমরা গত 2 দিনে অনেক সাধকের ইন্টারভিউ নিয়েছি বা তাদের সাথে কথা বলেছি যে লালন সাঁইজির অনুসারী হতে হলে বা আসলে লালন সাঁইজি কেমন ছিলেন বা ওনার জীবন দর্শনটা কেমন ছিলেন, এবং এই যে এই সাঁইজির আপনার আশ্রমকে কেন্দ্র করে যে পরিমাণে মানুষজন উইডের একটা বিশাল পরিমাণে প্র্যাকটিস নিয়ে আসছেন, ওনারা সবাই একমতে বলতেছেন যে আসলে সাঁইজির সাথে নেশা পুরোপুরি সাংঘর্ষিক। আমরা কোনো না কোনোভাবে এটাকে ধরেই নিছি যে না, লালন চর্চা করতে গেলে আমাদের বোধহয় এটা প্রয়োজন। আসলে না, আমাদের যত সাধকের সাথে কথা হয়েছে বা আজকে আরও হবে, আমার যারা বলেছেন তারা একই কথা বলেছেন, যারা বলবে দেখি তারা কী কথা বলে, তবে আমার ধারণা তারাও সেম কথাই বলবে। সাঁইজির দর্শন, সাঁইজির জীবন দেখা, তার জীবনের মূল্যবোধ এর সাথে কোনো ধরনের কোনো নেশার কোনো সম্পর্ক নেই। লালন সম্পর্কে আসলে অনেক তথ্য, অনেক ইনফরমেশনই আছে, বাট সবচেয়ে যে জিনিসগুলো খুব উল্লেখযোগ্য বলে আমার কাছে মনে হয়েছে, লালনের মতো সেলফ মেড ম্যান, নিজে শিক্ষিত, এবং এই যে বিভিন্ন ধরনের সমাজের ডিসক্রিমিনেশন, জটিলতা, জাতপাত নিয়ে তার যে তত্ত্ব, তার যে বিশ্লেষণ, এইটা অনবদ্য। সাঁইজির সাথে মাদকের সাথে একদম সাংঘর্ষিক। আমি ছোট্ট একটা ঘটনা বলি, ওনার এক ভক্ত ছিলেন, উনি দেখলেন যে ওনার চোখের মধ্যে পড়ে উনি সিদ্ধি সেবন করতেছেন। উনি তৎক্ষণাৎ আরেক ভক্তকে ডাইকে ওনাকে লঘু শাস্তি দিলেন যে আমার কাছে যদি উনি থাকতে চায় তাহলে এটাকে বাদ দিতে হবে, আর যদি এটাকে বাদ দিতে না পারে তাহলে আমার আঙ্গিনা ত্যাগ করতে হবে। তো সাঁইজি কখনো একটা সিগারেটও খাইতেন না। আজকের এই সমাজে মাদকটা একটা তার উপরে চাপিয়ে দিয়ে তাকে কলঙ্কিত করা হচ্ছে, এটা আমি অন্তর থেকে নিন্দা জানাই। যারা এটা নিয়ে এই কথা লেখালেখি করে, মূলটা যাই না বুঝে যেন তারাও লেখালেখি করে। স্বামী স্ত্রী যখন একটা অন্ধকার রাত্রি যাপন করে, দিনে কিন্তু এই কথাটা কাউকে বলে না, এটা বলা বিষয় না, যায় না, এটা একান্ত গোপন, একান্ত বিষয়। তেমনি আল্লাহর সান্নিধ্য, আল্লাহকে প্রাপ্তির বিষয়, আল্লাহর রহমত যিনি প্রাপ্তি হয়েছে, এটা কোনো মুহূর্তে বলার বিষয় না। আমি কিন্তু পাগল না যে আমি পাগল, আমি এই মাথার তার ছিঁড়া না যে আমি এই লাইনে চলতেছি, আমি মাথার তার ছিঁড়া। আমার ক্ষতিতে তো আমি চাবো না ভাই, চাবো? এই পৃথিবীতে কারো ক্ষতি, নিজের ক্ষতি কেউ চায় না। তো আমরা যদি কিছুই না মিলতো, কিছুই না বুঝতে পারতাম, তাহলে তো ব্যথার সময় আমার নষ্ট হতে পারে। আমরা এইবার যাচ্ছি সাধু সেবায়। কুমিল্লা থেকে আগত ফকির হুমায়ুন সাধু ও তার দলের নিমন্ত্রণে তারা সবাই অবস্থান করছেন আয়নামহলে। খাবার সামনে নিয়ে আমরা বেশ খানিকক্ষণ বসে আছি। সাধু সেবার অন্যতম রীতি হচ্ছে সবার পাতে খাবার না যাওয়া পর্যন্ত কেউই খাবার গ্রহণ করবেন না। খাবার পর ছিল গানের আয়োজন। লালন বলে মুর্শিদ ছেড়ে কে পাবে খুদা, কোন কলে হয় নানা বিধু আওয়াজ। জয়গুরু। এটা হচ্ছে শুদ্ধ আশ্রম। এটা আমাদের বুটন সাধু, যে বুটন গুরু আছে, বুটন গুরুর বিল্ডিং। এই বিল্ডিং এর 3 তলা 4 তলা অব্দি, পুরো 4 তলায় শুধু গান বাজনা আর আসর সাধু সঙ্গ হয়। এই গান বাজনায় চলতেছে। এই তলায় আছে, উপর তলায় আছে। এর জন্য কোনো চার্জ বা কোনো রকম খরচ বুটন সাধু নিচ্ছেন না, কারণ এখানে যাতে সব দূর দূরান্ত থেকে যে সন্ন্যাসী সাধুগণ আসে তাদের যাতে থাকতে সুবিধা হয়, গান বাজনা করতে পারে, খাবার দাবারের অসুবিধা না হয়, তার জন্য এই সুব্যবস্থা। জয়গুরু। গড়াই নদীর তীরে আজ এক অন্যরকম বিকেল। দূর থেকে ভেসে আসছে সুর, আর নদীর পার ঘেঁষেই রয়েছে লালন উদ্যান। নদীপথে অনেকেই আসছেন এই জায়গায়। মানুষ খোঁজার এই যাত্রায় সবাই এক হয়ে যাচ্ছে ভালোবাসায়। ভাসাইতে পারে ভাষায় কি
সোনার দাউ করো। লালন সাঁই ছিলেন এক মুক্ত আত্মা। তিনি কোনো প্রথা বা শাস্ত্রের বেড়াজালে আবদ্ধ হতে চাননি। মসজিদ মন্দির নয়, লালন সাঁইয়ের সাধনার মন্দির ছিল মানবদেহের ভিতরেই। লালন সাঁই শুধু একজন বাউল বা গীতিকার নন, তিনি ছিলেন এক মহাজাগতিক দার্শনিক। তিনি বিশ্বাস করতেন এই ক্ষুদ্র মানবদেহেই লুকিয়ে আছে ব্রহ্মাণ্ডের রহস্য। মিন গো আল্লাহ বাদশাহ আলো না তুমি। আপনাকে গান দিলে আপনি তাতে সুর তাল লয় বসিয়ে সুন্দর গাইছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। কিন্তু বিষয়টা গানের কথা মেনে চলছে। একজন বাউল শিল্পী হতে পারে, কিন্তু শিল্পী বাউল নয়। বাউল একটা আদর্শ, একটা প্ল্যাটফর্ম। আপনি দেখেন আজকে এখানে লক্ষ মানুষের সমাগম, এখানে আপনি হিন্দু মুসলমান খ্রিস্টান আপনি বাছাই করেন, আপনি পারবেন না। প্রেমের বাজার, ভালোবাসার বাজার, এই অসাম্প্রদায়িক চেতনায় আপনি দেখেন সকালে একটা গাছে হাজারো পাখি কিচিরমিচির করে, কত সুন্দর লাগে মা, তুমি দেখো। কিন্তু সন্ধ্যে না হতে তুমি একটা ঢিল ছেড়ো, সব চলে যাবে। আমাদের গ্রাম বাংলায় একটা প্রবাদ আছে, ভাত ছিটালে কাকের অভাব হয় না, কিন্তু কোকিলের অভাব হয়। কোকিলকে কিন্তু আপনি যাই ছিটান আসবে না। কিন্তু বাউল কিন্তু তাই গো, এখন সব জায়গায় ঢিল মারছে। তা আমরা চাই, আমাদের প্রার্থনা, আসলে বাংলাদেশ এটা একটা অসাম্প্রদায়িক দেশ। এখানে শুধু হিন্দু মুসলমান খ্রিস্টান না, অনেক অনেক সম্প্রদায়ের মানুষ, অনেক উপজাতি, অনেক পাহাড়ি বসবাস এখানে। হ্যাঁ, মন্দিরে শঙ্খ বাজবে, মসজিদে আজান হবে, যে যার ধর্মীয় আচার অনুষ্ঠান করবে, উৎসব করবে। হ্যাঁ, এটাই আমাদের চাওয়া, এবং এটাই লালন শাহ সেই পথটা দেখিয়ে দিয়ে গিয়েছেন। এবং সেই আলোয় আলোকিত হোক এই বাংলাদেশ, এই বিশ্ব, আমাদের এই প্রার্থনা। ধন্যবাদ। তার মনে সুখ মতি দিল, তার মনে সুখ মতি দিল।